আপনি কি কখনো ভেবেছেন আপনি অনেক কিছু চেষ্টা করেন অনেক ক্ষেত্রে, কিন্তু অনেক সময় পর্যাপ্ত ফল আসে না। আবার কিছু ঘটনা একই ধরনের জীবনে বারবার ফিরে আসে। উদাহরণস্বরূপ বলা যায়, অনেকে একই ধরনের মানুষ অ্যাট্রাক্ট করে। কেন কিছু দুঃখ যেন আপনার জীবনের সঙ্গে জড়িয়ে থাকে? কেন মন কখনো শান্ত হয় না, যদিও আপনি জানেন কি করা উচিত? আর সবচেয়ে বড় গভীর প্রশ্ন, এই জীবনে কি সত্যি মুক্তি সম্ভব, নাকি সবই প্রারব্ধের হাতে বাঁধা? আজকের এই আলোচনায় আমরা সম্মিলিতভাবে এই জায়গাটা একটু আলোচনা করব। সেটা হচ্ছে নাম স্মরণ, নাম জপ, ধ্যান, প্রার্থনা, সমর্পণ। এই সব কিছু এক সুতোয় গাঁথা, আর এরা কিভাবে জীবনের ভেতরের গোপন দরজা খুলতে সাহায্য করতে পারে, আপনার চেতনাকে অন্য স্তরে নিয়ে যেতে পারে। শ্রী শ্রী আনন্দময়ীমা বারবার একটা কথা বলেছেন, একের অভাবেই সব অভাব। এই এককে না পেলে যতই চেষ্টা করুন, যতই সাফল্য আসুক, ভেতরে একটা অপূর্ণতা থেকে যায়, আর এই অপূর্ণতাই মানুষকে খুঁজতে বাধ্য করে। অনেকেই এটাকে সমস্যা ভাবে, কিন্তু এটাই আসলে পথের শুরু। আমরা একটু প্রারব্ধের কথা বলি। আমরা অনেক সময় বলে থাকি যে যা হওয়ার তা তো হবেই, তাহলে আর আমি ভালো চিন্তা করব কেন, আমি সাধনা করব কেন? এই প্রশ্ন খুব স্বাভাবিক, কিন্তু আপনার অন্তরে থাকা অজ্ঞানতা একটা সূক্ষ্ম সত্যিকে এড়িয়ে যাচ্ছে। প্রারব্ধ মানে ঘটনা আসবে, কিন্তু আপনি সেই ঘটনাকে কিভাবে গ্রহণ করবেন তা আপনার চেতনার ওপর নির্ভর করে। একই দুঃখ একজনকে ভেঙে দেয়, আরেকজনকে গভীর করে। একই অপমান একজনকে তিক্ত করে, আরেকজনকে নম্র করে। কেন? কারণ ভেতরের অবস্থা আলাদা। মা দেখিয়েছেন, সাধনা সবসময় ঘটনাকে বদলায় না, কিন্তু সাধককে বদলে দেয়। আর সাধক বদলালে দৃষ্টিভঙ্গি বদলে যায়, প্রারব্ধের অভিজ্ঞতা বদলে যায়। সেই মানুষ আস্তে আস্তে তার সামনের সম্ভাবনাগুলো দেখতে পায়, রাস্তাটা পরিষ্কার হয়, ঈশ্বরের কৃপাও পাওয়া যায়। এই জায়গায় ভগবদ্গীতার শিক্ষা খুব স্পষ্ট। সুখ দুঃখে সমান থাকা, লাভ ক্ষতিতে স্থির থাকা, এটাই যোগ। অর্থাৎ বাইরে ঢেউ থাকবে, কিন্তু ভেতরে সমুদ্র শান্ত হতে পারে। এখন প্রশ্ন, এই ভিতরের পরিবর্তন আসবে কিভাবে? এখানেই আসে নাম স্মরণ। স্বামী শিবানন্দ মহারাজ, যাকে মহাপুরুষ মহারাজ বলা হতো, উনি স্বামী বিবেকানন্দের একজন পার্ষদ শিষ্য। উনি বলেছিলেন যে জপের কোনো কালাকাল নেই, যখনই সময় পাবে নাম করো। এই কথাটা বিপ্লবী, কারণ আমরা ভাবি সময় পেলে করব, কিন্তু তিনি বলছেন সময়ই জপের মধ্যে তৈরি হয়ে যাবে। চলতে ফিরতে, কাজ করতে করতে, ভিড়ের মধ্যে, ক্লান্তির মধ্যে মনে মনে নাম চলতে পারে। আর এই নাম যদি ধীরে ধীরে অন্তঃস্রোত হয়ে যায়, তাহলে জীবন বদলাতে শুরু করে দেয়। আপনি বাইরে কাজ করছেন, ভেতরে নাম চলছে। আপনি কথা বলছেন, ভিতরে স্মরণ আছে। আপনি সমস্যার মধ্যে, ভিতরে আশ্রয় আছে। এই অবস্থায় আপনি আর একা নন। এখানে একটা গভীর বিষয়, নাম গোপনে করতে হয়। কেন? কারণ যা সত্যিকারের তা প্রদর্শনের জন্য নয়। জপ যদি লোক দেখানোর জন্য হয়, তা অহংকার বাড়ায়, আর যদি অন্তরে হয়, তা চেতনা গভীর করে। এখন আসি জপের দিকে। জপ মানে শুধু শব্দের পুনরাবৃত্তি নয়, এটা মনকে এক জায়গায় আনার প্রক্রিয়া। মনের ধর্ম কি? ছুটে যাওয়া,
ভয়, রাগ, স্মৃতি, কল্পনা, তুলনা, জপ তাকে ফিরিয়ে আনে, একটা প্রশিক্ষণ দেয়। জপ মনকে আস্তে আস্তে শেখায় কি করে এক জায়গায় একাগ্র হতে হয়। প্রথমে যান্ত্রিক মনে হবে, সমস্যা নেই, খানিকক্ষণ চিন্তা করুন, নিঃশ্বাসের দিকে আসুন, আপনার শ্বাসের আসা যাওয়া দেখুন। তারপরে খানিকক্ষণ যে ঈশ্বরকে আপনার ভালো লাগে তার কথা চিন্তা করুন, তারপর তার নাম নিয়ে তাকে ডাকার মতো করে মনে মনে জপ শুরু করুন। আপনি যদি এটা নিয়মিতভাবে করতে থাকেন তাহলে আপনার আন্তরিকতা তীব্র হবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনি যদি ঈশ্বরকে জড়িয়ে নেন তাহলে একটা অদ্ভুত আত্মিক সম্পর্ক তৈরি হওয়ার জায়গা তৈরি হয়। স্বামী প্রেমেশানন্দর শিক্ষাতেও আমরা দেখতে পাই আন্তরিকতা ছাড়া কিচ্ছু স্থায়ী হয় না। শুধু পদ্ধতি নয়, হৃদয়ের যোগ প্রয়োজন আছে। এবার ধ্যানের কথা বলবো। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, ধ্যান মানে মনের গভীরে নামা। কে কতটা মনের গভীরে নামতে পারছে সেটাই নির্ধারণ করে দেয় ধ্যানের গভীরতা। আপনি যখন জপ করছেন একসময় নাম নীরবতায় মিলিয়ে যেতে পারে, তখন শুধু উপস্থিত একটা অবস্থা থাকে। কিন্তু অনেকে বলেন ধ্যান বসলে চিন্তা বাড়ে। এটা খারাপ নয়, আপনি আগে দেখতেন না, এড়িয়ে যেতেন, এখন দেখছেন। সেই দেখাটাকে চালু রাখুন, বিচলিত হবেন না, যা আসছে আসতে দিন, তাকে দেখুন, আপনি দর্শক, সেই ঘটনাগুলো আপনি নন। এখান থেকে একটা সাক্ষী ভাব তৈরি হয়। এই দেখার মধ্যে দিয়েই মুক্তির পথ শুরু হয়। এখন আসব প্রার্থনার প্রসঙ্গে, যেটা আজকের আলোচনার ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রার্থনা করি কেন? অনেকেই ভাবে কিছু পাওয়ার জন্য, চাকরি, স্বাস্থ্য, সম্পর্ক, সমস্যা সমাধান, এগুলোও হতে পারে, কিন্তু প্রার্থনার গভীর উদ্দেশ্য আলাদা। প্রার্থনা মানে কি না সংযোগ। প্রার্থনা হলো নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। প্রার্থনা হলো অহংকারকে নরম করে দেওয়া। প্রার্থনা হলো অন্তরের দরজা খোলা। যখন আপনি বলেন আমি পারছি না, তুমি সাহায্য করো, তখন আপনার অহংকার নামে। তার ফলে আপনি ঈশ্বরের আরেকটু কাছাকাছি গিয়ে পৌঁছন। একটা গভীর পরিবর্তন শুরু হয়, কারণ আমি বোধ সরে দাঁড়ায়। মা আনন্দময়ী বারবার বলেছেন, মনের আবেদন তাকেই জানাও, অর্থাৎ নিজের সত্য লুকিও না। আপনি দুর্বল, বলুন। ভয় পাচ্ছেন, তাকে বলুন। খুবই বিভ্রান্ত বোধ করছেন, তাকে বলুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা আছে, তোমার মধ্যে যা কিছু দুর্বলতা, যা কিছু ত্রুটি, যা কিছু নীচ ভাব, তা কাউকে জানানোর দরকার নেই, এমনকি নিজেকেও নয়। তুমি তোমার যে ইষ্ট, যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার ডাকতে পছন্দ হয়, তাকে বলো। তোমার সব দুর্বলতা তুমি তাকে বলো। তাকে বলো যে ঠাকুর, আমার এই দুর্বলতাগুলো তুমি শক্তিতে রূপান্তরিত করে দাও। বলবেন তো তাকেই যাকে বললে আসলে কাজ হয়। বাইরে বললে কখনো কোনো কাজ তো হয় না। ঈশ্বর নিখুঁত ভাষা চান না, সত্যিকারের হৃদয়ের সমর্পণ চান। এই প্রার্থনা করবেন কিভাবে? প্রথমত, সরল জীবনযাপন, সৎ চিন্তা, সৎ জীবন আচার খুব গুরুত্বপূর্ণ। বড় বড় শব্দ দরকার হয় না, শুধু সমর্পণ করতে থাকুন। দ্বিতীয়ত, নিয়মিত হওয়া। প্রতিদিন অল্প হলেও তার কাছে বসুন। বাসে যাচ্ছেন, চোখ বন্ধ করে যতক্ষণ না আপনার গন্তব্যস্থল আসছে তার সাথে কথা বলুন। তৃতীয়ত, সত্যের পথে থাকুন। যা সত্যি তাই তাকে জানান। সত্যটাকে দেখার সাহস তৈরি করুন। চতুর্থত, উপস্থিতি মন নিয়ে করুন। যখন আপনি ঈশ্বরকে ডাকছেন তখন পুরোপুরি মনোযোগ সেইটাতেই দিন।
তখন জগৎ সংসার একদিকে চলে যাক, আর আপনার সাথে আপনার ঈশ্বরের সম্পর্ক আর একদিকে থাক। পঞ্চমত, কৃতজ্ঞ হন। শুধু চাওয়া নয়, ধন্যবাদও। কারণ ইতিমধ্যেই আপনার কাছে অনেক কিছু আছে, সেগুলো সেই পরমেশ্বরেরই দেওয়া। কাজেই ধন্যবাদ জ্ঞাপন এমন একটি কাজ যা বা যে আশীর্বাদগুলো আপনার কাছে আছে সেগুলোকেও দ্বিগুণ করে দেয়, ফলে আরও নতুন কিছু আসার পথ প্রশস্ত হয়। প্রতিদিন একটি গ্র্যাটিটিউড জার্নাল করতে পারেন। দিনের মধ্যে 1 বার, 2 বার, 3 বার সময় করে একটা জায়গায় 10টি জিনিসের বা সময়ের বা ব্যক্তির, যা মনে হবে 10টি বিষয়ের নাম লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। দেখবেন আপনার অন্তরে একটা সাক্ষী ভাব, একটা শান্ত ভাব তৈরি হবে। একটা সহজ প্রার্থনা এইভাবে করতে পারেন: মা, আমাকে সঠিক পথ দেখাও, আমার অহংকার কমিয়ে দাও, তোমার স্মরণ দাও। এই সরল বাক্যই জীবন বদলে দিতে পারে যদি হৃদয় থেকে আপনি এটা করতে থাকেন। এখন আসি সমর্পণের দিকে। সমর্পণ মানে কি সব ছেড়ে দেওয়া? না, সমর্পণ মানে দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, দায়িত্বের ফল ছেড়ে দেওয়া। আপনি কাজ করবেন, চেষ্টা করবেন, সিদ্ধান্ত নেবেন, কিন্তু ভিতরে জানবেন শেষ ফল আপনার হাতে নয়। আর সব কিছুই শুরু হচ্ছে আপনার চিন্তা থেকে। সুতরাং চিন্তাকে সৎ হতেই হবে, না হলে বাদবাকি সব পথই বৃথা হয়ে যায়। ধরুন আপনি কারো খারাপ করার চিন্তা করছেন, আর সেটি চিন্তা করে তারপর ঈশ্বরের নাম করছেন। সেই প্রার্থনার তো কোনো দামই রইল না। কাজেই সবার আগে চিন্তা থেকে শুরু করতে হবে। এই অবস্থায় মন হালকা হয়। যখন আপনি সব কিছু তার হাতে ছেড়ে দেন, ভয় কমে যায়, চাপ কমে যায়। মা বলছেন তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। এখানে এই বিষয়টা বোঝা দরকার। তিনি আমাদের 3 কাল দেখছেন। তিনি আমাদের অতীত দেখেছেন, আমরা কি খারাপ কাজ করে এসেছি, কি খারাপ চিন্তা করেছি, তার কিচ্ছু চোখ এড়ায়নি। তিনি বর্তমানটাও দেখছেন, ভবিষ্যৎটাও দেখছেন। ফলে আমার কর্ম আমাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, এই সমগ্র পদ্ধতিটা তিনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। এই সব কিছু দেখে তিনি আমাদের জন্য সর্বাধিক মঙ্গলের রাস্তাই বেছে নিয়েছেন। এখন সব কিছু একসঙ্গে দেখলে যা ধ্যান ধারণা করতে পারা যায়, নাম আপনাকে ফিরিয়ে আনে, মনকে কেন্দ্রীভূত করে একটি নির্দিষ্ট জায়গায়। জপ আপনাকে একাগ্র করার প্রশিক্ষণ দেয়, মন একাগ্র হয়। ধ্যান আপনাকে গভীর করে। প্রার্থনা আপনাকে নম্র করে দেয়, অহংকার কমিয়ে দেয়। সমর্পণ আপনাকে মুক্তির পথ তৈরি করে দেয়। আর এগুলো মিলেই প্রারব্ধের ভিতরে আপনি স্থির থাকেন, পথ খুঁজে পান, সঠিক প্রতিক্রিয়া দেখানোর উপায় পান। এখন একটা কঠিন প্রশ্ন: আপনি কি শুধুই সমস্যা মুক্ত জীবন চান, নাকি মুক্ত মনও চান? আসলে দুটোই প্রয়োজন আছে, কিন্তু শুরুটা মুক্ত মন দিয়েই করতে হয়। আপনি আজ থেকে 3টে জিনিস শুরু করুন। প্রতিদিন 5 মিনিট নাম, 2 মিনিট প্রার্থনা, আর সারাদিনে কয়েকবার স্মরণ করে আপনার সব সমস্যা তাকে সমর্পণ করে দিন। কয়েকটা মাস পর দেখবেন আপনার ভেতরে কিছু বদলাচ্ছে। আপনি আগের মতো আর প্রতিক্রিয়া করছেন না, একটু বেশি স্থির হচ্ছেন, একটু কম ভয় পাচ্ছেন, কারণ আপনি সমর্পিত। একটু বেশি তার উপর নির্ভর করতে পারছেন। এটাই শুরু। শেষে একটা প্রশ্নের উত্তর দিই, যে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ওং মন্ত্র জপ করলে কি ফল পাওয়া যায়, কতবার করব? প্রথমত মন্ত্র এমন করবেন যে মন্ত্রের সরল মানে, অর্থাৎ যে মন্ত্রের দ্বারা আপনার ইষ্টের জয়গান করা হয়। গুরু ব্যতীত অন্য কোনো মন্ত্রে যাওয়া উচিত নয়। কাজেই শুরুতেই ওং মন্ত্রে
যাওয়ার প্রয়োজন নেই। আপনার যদি গুরু থাকে, গুরু প্রদত্ত মন্ত্র থাকে, সেইটি করুন। না হলে এমন কোনো মন্ত্র বেছে নিন যার দ্বারা আপনার ইষ্টের জয়গান করা হয়। জয় হনুমানজি, ওম শ্রী হনুমতে নমঃ, এইভাবে আপনি শুরু করতে পারেন। শুরুতেই ওম মন্ত্রে যাবেন না, কারণ এই ধরনের আধ্যাত্মিক চলনের জন্যে গুরুর সহায়তা প্রয়োজন হয়। আর এরকম মন্ত্র এইভাবে বেছে নিয়ে করা উচিত নয়। শুরু করুন না নাম দিয়ে, দেখুন আস্তে আস্তে সেখানেই আপনার মন কিভাবে স্থির হয়। আর ফলের প্রসঙ্গ, সবার আগে তো সৎ চিন্তা আসবে, তারপর জপ ধ্যান ঠিক করে হবে, তারপর ফল। প্রথমেই কতবার করলে ফল পাওয়া যাবে এভাবে না ভেবে সৎ চিন্তা আর আপনার ইষ্টের নাম, সেই নামের চিন্তন, এইটা দিয়ে শুরু করুন। বড় কিছু নয়, ছোট করুন, সত্যিকারের করুন, সঠিকভাবে করুন। আর যদি এই ধরনের গভীর আধ্যাত্মিক আলোচনা, শ্রী শ্রী মা আনন্দময়ীর বাণী, জপ ধ্যান প্রার্থনার বাস্তব পথ, জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনি প্রতিদিন কোন নাম জপ শুরু করেছেন। হয়তো এই একটি সিদ্ধান্তই আপনার নতুন জীবনের সূচনা। আর অবশ্যই যা শুরু করেছেন তা প্রত্যেক দিন করতে থাকুন, একই সময় বারে বার।